কি কি ধরনের ক্যান্সার আমরা দেখি এটাতে, বা কোন কোন জায়গায় কোনটা হয়? ক্যান্সার পুরো শরীরের সব জায়গায় হতে পারে। পুরো বিশ্বে এখন আপরাইজিং ক্যান্সার হিসেবে হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার। লাং ক্যান্সারের পরেই ইসোফেজিয়াল ক্যান্সার চলে আসছে। পরিপাক তন্ত্রটা সম্পর্কে জেনে নেই এবং কি ধরনের ক্যান্সার হয় এখানে। ধন্যবাদ আপনাকে। আসলে পরিপাকতন্ত্র হচ্ছে আমাদের শরীরের একটা বিশাল অংশ। আসলে পেটের মধ্যে এমন কোনো অংশ নাই যেটা আসলে পরিপাকতন্ত্রের অংশ না। হ্যাঁ, যেমন যদি বলি এইখানে আমাদের খাদ্যনালী আছে, খাদ্যনালীর পরে পাকস্থলী আছে, পাকস্থলীর সাথে লাগানো আছে ডিউডেনাম, যেটা আমরা ক্ষুদ্রান্ত্র হিসাবে চিনি বাংলায়। এই ক্ষুদ্রান্ত্রের সাথে প্যানক্রিয়াস বা অগ্নাশয় আছে, আবার লিভারের কিছু অংশ আছে, এবং লিভারের সাথে যে নালীগুলো আছে পিত্তনালী, পিত্তথলি এবং ক্ষুদ্রান্ত্র, বৃহদান্ত্র পুরোটা জুড়েই হচ্ছে গিয়ে আমাদের এই পরিপাকতন্ত্র। তাহলে পরিপাকতন্ত্র আসলে কি? পরিপাক শুনে আমরা বুঝি যে এটা আমরা যে খাবার খাই, এই খাবারটা আমরা খেয়ে ভিতরে নিয়ে যে হজম প্রক্রিয়া হয়, এই হজম প্রক্রিয়ার জন্য যে রসগুলো তৈরি হয়, এই রসগুলো যেভাবে কাজ করে, পুরো জিনিসটা আমাদের শরীরের যেভাবে পুষ্টি তৈরি হয়, এই পুরো প্রক্রিয়াটা যে মাধ্যম দিয়ে যাতায়াত করে, যে যে অংশগুলো নিয়ে এটাতে অংশগ্রহণ করে, সেই সবগুলোই হচ্ছে পরিপাকতন্ত্রের অংশ। এর মধ্যে আমরা মূলত সবগুলোর নাম না নিলেও ইম্পর্টেন্ট কিছু জায়গা বলতে পারি, যেমন খাদ্যনালীর কথা বলতে পারি, পাকস্থলীর কথা বলতে পারি, লিভার, প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের কথা বলতে পারি, তেমনভাবে কোলন, রেকটামের কথাও বলা যায়। এখন আসলে আমাদের পুরো পৃথিবীর যদি কথা বলি, যে পুরো পৃথিবীতে এই পরিপাকতন্ত্রকে আসলে বিভিন্ন সেক্টরে ভাগ করে দিয়েছে। মেডিসিনের যেমন দেখবেন হেপাটোলজিস্ট আছে, হেপাটোলজিস্টরা লিভার নিয়ে কাজ করেন। ঠিক সেমভাবে সার্জারিতে আবার আছে লিভার নিয়ে হেপাটোবিলিয়ারি সার্জনরা আছে। তেমনভাবে যদি ক্যান্সারের কথা বলেন, ক্যান্সারের ব্যাপারটা অনকোলজিস্টরা কাজ করেন, আর সার্জিক্যাল পার্টটা আবার দেখেন সার্জিক্যাল অনকোলজিস্টরা। আমি মূলত সার্জিক্যাল অনকোলজিস্ট হিসেবে কাজ করি। আচ্ছা, তো একটু জানতে চাই, তাহলে বোঝা গেল যে পরিপাকতন্ত্র, আমরা যে খাবারগুলো খাচ্ছি, মানে আমাদের তো শক্তি দরকার, তাই তো? এবং এই শক্তিটা আসে তো আমাদের আসলে মূলত খাদ্য থেকে, তো সেটাকে প্রসেস করার কাজটা কিন্তু করে থাকে আসলে, মানে শক্তিটা আমরা সংগ্রহ করতে পারি এই তন্ত্রের মাধ্যমে। তো আমাদের যেটা জিজ্ঞাসা সেটা হলো যে কি কি ধরনের ক্যান্সার আমরা দেখি এটাতে, বা কোন কোন জায়গায় কোনটা হয়? আসলে ক্যান্সার পুরো শরীরের সব জায়গায় হতে পারে। পরিপাকতন্ত্র এটা একেবারে রাইট। তো পরিপাকতন্ত্রের যে অংশটা থেকে শুরু হয়, যদি বলি যে আমরা যদি মুখ থেকে শুরু করি, ওরাল ক্যাভিটিতে ক্যান্সার হয়। ঠিক যদি খাদ্যনালীর কথা বলি, যেটা ইসোফেগাস হিসাবে সবাই জানি, এই খাদ্যনালীর ক্যান্সার হয়। পাকস্থলীর ক্যান্সার তো সর্বজন বিদিত। ক্ষুদ্রান্তের ক্যান্সারের সংখ্যা তুলনামূলকভাবে কম, কিন্তু ওখানেও ক্যান্সার হয়। এই যে অ্যাপেন্ডিক্স আমরা কথা বলি, অ্যাপেন্ডিক্সেরও ক্যান্সার প্রচুর আছে। এখানেও ক্যান্সার হয়। বৃহদান্ত্রের মধ্যে পুরো যে কোলন এবং রেকটাম, দেখবেন যে কোলোরেক্টাল ব্যাপারটাই এখন আলাদা স্পেশালাইজড হয়ে গেছে। এই কোলন ও রেকটামে প্রচুর পরিমাণে খুব কমন, আমরা শুনি যে ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা পুরো বিশ্বকে যদি তাকাই, পুরো বিশ্বে এখন আপরাইজিং ক্যান্সার হিসেবে হচ্ছে ইসোফেজিয়াল ক্যান্সার। আচ্ছা, আর বাংলাদেশেও ঠিক আমরা যদি আমাদের যতটুকু ডাটা আছে ততটুকু ডাটার দিকেও যদি তাকাই, তাহলেও আমরা দেখব যে ইসোফেজিয়াল ক্যান্সার অলরেডি 1 নম্বরের দিকে চলে আসছে। লাং ক্যান্সারের পরেই ইসোফেজিয়াল ক্যান্সার চলে আসছে, যেটা আগে স্টমাক ক্যান্সার ছিল অথবা কোলোরেক্টাল ক্যান্সার ছিল। এগুলোকে ছাপিয়ে কিন্তু অলরেডি চলে আসছে ইসোফেজিয়াল ক্যান্সার। তার মানে ইসোফেজিয়াল ক্যান্সারটা মেইনলি আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো খাওয়ার মেইন ইফেক্টগুলো প্রথমে শুরু হয় কিন্তু ইসোফেগাস বা খাদ্যনালীতে। সে কারণে সবার আগে যে কোনো কিছু, সেটা যে কোনো খাবার, গরম খাবার হোক, ভেজাল খাবার হোক, লবণযুক্ত খাবার হোক, সবগুলো জিনিসেরই ইফেক্ট শুরু হয় হচ্ছে এই ইসোফেগাস বা এই খাদ্যনালী থেকে।